নমস্কার, হর হর মহাদেব। শ্রী জ্যোতির্ময় আবার আপনাদের সামনে ফিরে এলো বৃষ রাশির সেকেন্ড পার্ট নিয়ে। বৃষ রাশির সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট বৃষ রাশি এবং বৃষ অ্যাসেন্ডেন্ট হাউস লগ্ন, বৃষ থেকে সেভেন্থ হাউস পর্যন্ত ডিসকাশন করেছি। আজকে মানে স্করপিও, আজকে আমি 8 হাউস থেকে ডিসকাশন করব, ধনু নিয়ে ডিসকাশন করব। ধনু টু মিন, দ্যাট ইজ 8 to 12 হাউস নিয়ে ডিসকাশনে আসবো। বৃষর যাদের 8 হাউস, বৃষর অ্যাসেন্ডেন্ট হাউস অ্যান্ড ইয়োর রাশির 8 হাউস এর লর্ড হচ্ছে জুপিটার। ন্যাচারালি 8 হাউসের লর্ড যদি জুপিটার হয়, যে জুপিটার যে পজিশন প্লে করবে 2025 বৃষর ক্ষেত্রে, ওভারঅল বৃষর ক্ষেত্রে জুপিটার গুড রোল প্লে করবে। 8 হাউস একটা মানুষের ফার্স্ট জানতে হবে এই হাউসটা কি ইন্ডিকেট করছে, এই হাউসটা কি মানে রাখছে জীবনের ওপরে। যাদের বৃষলগ্ন বৃষ রাশি তাদের ক্ষেত্রে এই 8 হাউসটা প্রত্যেকের ক্ষেত্রে জীবনের কোনো ঘটনা এবং দুর্ঘটনাকে ইন্ডিকেট করে, অ্যাক্সিডেন্টকে ইন্ডিকেট করে। হাউসটা লাইফের কোনো রকম কোনো একটা বিপর্যয়কে ইন্ডিকেট করে। তা এই বছরটা এই খুব একটা চিন্তার কিছু কারণ নেই বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে, তাদের অ্যাসেন্ডেন্ট হাউস আর মুন হাউস বৃষ, তাদের ক্ষেত্রে এই বছরটা খুব একটা, কারণ জুপিটারের হাউস ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অ্যাসেন্ডেন্ট হাউস থেকে বা রাশি থেকে যখন 8 হাউসে জুপিটারের হাউস হয়, সেই জায়গা থেকে জুপিটারের যা পজিশন দিস ইয়ার, সুতরাং মেজর কিছু প্রবলেমস আসতে পারে না বা আসবে না, যদি না তার বাচ্চাটে আদার্স কোনো সাইডে কোনো সাংঘাতিক কোনো নেগেটিভ কোনো যোগ বা কানেকশন না থেকে থাকে। অ্যাভারেজ মার্কিংয়ে কোনো মেজর কিছু প্রবলেমস নেই, সব ঠিকঠাক চলবে। নেক্সট হাউসে আমি চলে আসবো হচ্ছে 9th হাউস। 9th হাউস আমি এর আগেও বলেছি বারবার, ডেস্টিনি, একটা মানুষের জীবনের ভাগ্য, লাক যেটাকে বলা হয়, ডেস্টিনি বলা হয় 9th হাউসকে। তো 9th হাউস একটা মোস্ট ইম্পর্টেন্ট হাউস ফর লাইফ, প্রত্যেকের লাইফ, এভরি প্রত্যেকের জীবনে 9th হাউস একটা মোস্ট ইম্পর্টেন্ট হাউস। সেই জায়গা থেকে আমরা অনেক সময় বলি না, আমরা কর্ম করে যাচ্ছি, ঠিক ফল পাচ্ছি না, বা অনেক চেষ্টা করার ফলেও রেজাল্ট খুব অল্প আসছে, খুব সামান্য আসছে, রেজাল্ট ভালো পাচ্ছি না। যে কোনো দিক থেকে, সে পড়াশোনা হতে পারে, তার কর্মজীবন হতে পারে, চাকরি, ব্যবসা, প্রফেশন, তার ম্যারেজ লাইফ হতে পারে, মানিটারি সাইড, হোয়াট এভার, প্রপার্টি, কোনো লিটিগেশন প্রবলেমস। মানে আমি চেষ্টা করছি, কিন্তু অনেক চেষ্টা করছি, অনেক ভাবে লেবার দিচ্ছি, খাটছি, অথচ রেজাল্ট আমার কম আসছে, প্রপার রেজাল্ট পাচ্ছি না। এটা কিন্তু ডিপেন্ড অন ইউর 9th হাউস অ্যান্ড 10th হাউস। তা আমি যেহেতু টুডে এই মুহূর্তে দাঁড়িয়ে 9th হাউস নিয়ে ডিসকাশনে এসেছি বা 9th হাউস নিয়ে ডিসকাশন করছি, সেই জায়গাতে রেজাল্ট কিন্তু এই বছর, দ্যাট ইজ ইউর 9th হাউসের লর্ড হচ্ছে কিন্তু স্যাটার্ন, হাউস হচ্ছে কিন্তু মকর। তা এই মকর হাউস অ্যান্ড লর্ড যখন স্যাটার্ন হচ্ছে 9th হাউসের, সাংঘাতিক রকমভাবে হাউস ফেভারে আসবে আপনাদের। হাউস যখন ফেভারে আসবে, ন্যাচারালি কী হয়, সেখানে আমরা একটা আশার আলো দেখতে পাই, সেখানে আমরা একটা এক্সপেকটেশন পাই, একটা লাইট দেখতে পাই। তো ন্যাচারালি কী হবে, আপনি যে কাজটাই করবেন এই বছরে, সেই কাজগুলোতে একটা বেটার রেজাল্ট পাবেন। কারণ বেটার রেজাল্ট পাবেন, আপনার ডেস্টিনি আপনাকে সাপোর্ট করছে, লাক আপনাকে সাপোর্ট করছে। তো লাক যদি সাপোর্ট করে, তাহলে ন্যাচারালি কী হয়, আপনার কর্ম থেকে আপনি একটা বেটার রেজাল্ট আশা করছেন। অনেক সময় এটা আমার বলা উচিত নয়, তাও আমি বলছি, খুব সাধারণভাবে কর্ম করেও একটা দারুণ কিছু রেজাল্ট পেয়ে গেলাম, হয় না মানুষের জীবনের? একটা জেনারেলভাবে আমরা চেষ্টা করলাম বা ক্যাজুয়াল চেষ্টা করলাম, কিন্তু একটা খুব ভালো কিছু রেজাল্ট পেয়ে গেলাম, আনএক্সপেক্টেড কিছু একটা জীবনে একটা ক্র্যাক করছে, ক্লিক করে যাচ্ছে। তো এই জায়গাগুলো কিন্তু ঘটে, সবার ক্ষেত্রে ঘটবে না, অনেকের ক্ষেত্রেই ঘটবে এই বছরটা। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইয়ার 9th হাউস এবং বৃষর ক্ষেত্রে। ন্যাচারালি কী হয়, এই সাপোর্টটা যখন থেকে যায়, পাওয়া যায়, তাহলে আমি বলবো এই বছরে যে আপনাদের প্ল্যান বা প্রোগ্রামগুলো লাইফে আপনাদের আছে বৃষর ক্ষেত্রে, আপনারা প্ল্যান প্রোগ্রামগুলো খুব ভালো করে সাজানোর চেষ্টা করবেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন লাইফে। যত ভালোভাবে এটাকে প্ল্যান প্রোগ্রামটাকে গুছিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি রেজাল্ট আদার্স ইয়ার্সগুলোতে যা পেয়েছেন বা কামিং ইয়ারে যেটা পাবেন, তার থেকে অ্যাটলিস্ট কিছু বেটার রেজাল্ট আপনি লাইফে অবশ্যই পেতে পারেন বা পাবেন, এটা ফ্যাক্ট, ঘটনা। নেক্সট আমি আসবো 10th হাউস। 10th হচ্ছে আপনার লাইফের কর্ম, ওয়ার্কিং পজিশন। 10th হাউস হচ্ছে আপনার লাইফের পিতাস্থান, পিতৃস্থান। তা সুতরাং 10th কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, 10th একটা ইম্পর্টেন্ট পজিশন রাখে এই বছরটা। কিন্তু 10th হাউসে একটা জায়গায় দেখা যাচ্ছে কোথায়, বৃষ অ্যাসেন্ডেন্ট হাউস আর মুন হাউস যাদের বৃষ, তার মানে বৃষ লগ্ন বৃষ রাশি, সেই জায়গা থেকে
10th হাউস মানে আপনার কর্মস্থান, ওয়ার্কিং পজিশন কিন্তু এই বছরটা একটু চাপা থাকবে। চাপা মানে ফ্লাশ করতে চাইবে না, ফ্লারিশ করতে চাইবে না, একটু চাপা। মানে আপনি কর্ম করছেন কিন্তু কর্মটা যে প্রপারলি করা সেই জায়গায় কোনো একটা ডেফিসিয়েন্সি তৈরি হবে, একটা গ্যাপিং তৈরি হবে, একটা কমি তৈরি হবে। কর্মের জায়গায় ঠিক কাজ করতে করতে কোথাও একটা কাজটা প্রপার যে স্পিডে এগোনো উচিত, স্পিড নিতে চাইবে না, বা স্পিড নিলেও সেটা ড্রপ করে যাবে, পড়ে যাবে। মানে সঠিকভাবে যে একটা কাজ করা এবং সেই কাজ করে যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন তৈরি হওয়া, সেই জায়গাতে কিন্তু এই বছর পাবেন না, খুব একটা পাবেন না। এবং কর্মক্ষেত্রে কিন্তু বারবার একটা ল্যাকিং তৈরি হয়ে যাবে, বা একটা ডেফিসিয়েন্সি কন্টিনিউয়াসলি, একটা ডেফিসিয়েন্সি কমই কন্টিনিউ থেকে যাবে। মানে কর্মের যে ফল হিসাবে আমরা যেটা এক্সপেক্ট করি সেই ফলটা এক কথায় পুরোপুরি পাবো না, বা পুরোপুরি পাওয়া সম্ভব হবে না। এটা কিন্তু ট্র্যাজেডি বলতে পারেন এই ইয়ারটা বৃষর ক্ষেত্রে, কিন্তু ঘটনা, এটা ফ্যাক্ট, এটা ঘটবে। পিতৃস্থানীয়, যারা পিতৃস্থানীয় রয়েছেন, নিজের পিতা বা পিতৃস্থানীয় রয়েছেন, এই বছরটা কিন্তু তাদের ক্ষেত্রে খুব একটা সুখকর নয়, কারণ তাদের হেলথ নিয়ে একটা মেজর প্রবলেম, এবং শুধু হেলথ নিয়ে মেজর প্রবলেম শুধু নয়, গুরুজন হানি হওয়ার যোগ রয়েছে। কারণ 7.5 ইয়ার একটা ফেজ কিন্তু অটোমেটিকলি চলছে, এবং তার থেকে হচ্ছে সেকেন্ড হাউস, যেহেতু ইয়োর ডেস্টিনি 9th হাউস, ইয়োর লাক 9th হাউস, অ্যান্ড তার সেকেন্ড হাউস ন্যাচারালি কুম্ভ, আপনার পিতৃস্থান, সেই জায়গা থেকে কিন্তু তাদের শারীরিক সাংঘাতিক ইলনেস এবং গুরুজন হানি হওয়ার একটা পজিশন তৈরি করে। তা সেই জায়গাটা একটু সাবধান থাকবেন, এবং যতটা সম্ভব আপনাদের তরফ থেকে চেষ্টা করা অবশ্যই তো আপনারা করবেন। সুতরাং 10th হাউসটা এই বছরটা 2025 খুব একটা সুখকর হচ্ছে না, কিন্তু তার মধ্যেও কি কাজ হবে না, তার মধ্যেও কি রেজাল্ট আসবে না, ডেভেলপমেন্ট আসবে না, বা যেগুলো এক্সপেকটেশন আছে সেই কাজগুলো, সেই ঘটনাগুলো কি জীবনে হবে না? হবে, নিশ্চয়ই হবে। এই জীবনে 2025 হবে, কিন্তু যে রেঞ্জে হওয়ার কথা সেখান থেকে অনেকটা বিলো রেঞ্জে থাকবে। আমার কথা হচ্ছে এই জায়গাটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন কি করতে চাইছি। নেক্সট আমি চলে আসবো হচ্ছে 11th হাউসে। 11th হাউস একটা ইম্পর্টেন্ট হাউস। 11th হাউসকে অ্যাকচুয়ালি বলা হয় পাপ বিদায়ক স্থান। সুতরাং 11th হাউস হচ্ছে আপনার জীবনের কর্ম এবং কর্মফল, ভালো এবং খারাপের যে সংমিশ্রণ। মানে আপনি যে পজিটিভ ডেবিট এবং ক্রেডিট, আমি বলেছিলাম ডেবিট এবং ক্রেডিট, যেমন ব্যাংকের খাতায় ডেবিট ক্রেডিট হয়, লাইফের খাতায় ডেবিট ক্রেডিট হয়, এবং এই যে ডেবিট ক্রেডিটটা কিন্তু 11th হাউস কানেক্ট করে, এবং 11th হাউস রোল প্লে করে সেই জায়গাটা, রেজাল্ট ইন্ডিকেট করছে। সুতরাং এই বছরটা বৃষর ক্ষেত্রে কিন্তু ডেবিট ক্রেডিটের হিসাবটা কিন্তু খুব ভালো মিলেছে। কারণ কেন ভালো মিলেছে? এই ডেবিট ক্রেডিটের হিসাবটা ভালো মিলেছে বলেই আপনার ডেস্টিনি আপনাকে সাপোর্ট করবে, আপনার লাক আপনাকে সাপোর্ট করবে, এবং এই লাক সাপোর্ট করবে বলে কর্মের জায়গাটা একটু কম থাকা সত্ত্বেও ওভারঅল আপনারা কিন্তু বেরিয়ে চলে যাবেন, কোথাও আটকাবেন না, বা বসে পড়বেন না গালে হাত দিয়ে, ভাবতে বসবেন না যে এটা কি হয়ে গেল বা এটা কেন হলো, সেটা হবে না। একটু কম বেশি হলেও টালমাটাল করলেও জায়গাটা কিন্তু বেরিয়ে চলে যাবে না। কর্মক্ষেত্রে একটা সফলতা কিন্তু পাওয়া যাচ্ছে, কারণ হচ্ছে এই 11th হাউসের ডেবিট ক্রেডিটের হিসাবটা খুব ভালো মিলেছে। এই জন্য, কারণ 11th হাউস একটা ইম্পর্টেন্ট হাউস ফর ডেবিট ক্রেডিট, ঠিক আছে? তো এই জায়গা থেকে দেখা যাচ্ছে ওভারঅল একটা গুড নিউজ বা গুড রেজাল্ট এক্সপেক্ট করতেই পারেন। লাস্ট হাউসে যখন আমরা আসব, সেই জায়গাটা 12 হাউস, আপনার লাইফের লাস্ট হাউস বৃষর ক্ষেত্রে। এবং এই যে 12 হাউসের যে রেজাল্ট, 12 হাউসের যে মার্কিং, বৃষ অ্যাসেন্ডেন্স হাউস অ্যান্ড বৃষ মুন হাউসের ক্ষেত্রে এই বছর, দ্যাট ইজ 2025, বৃষ লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে 2025, দ্যাট ইজ 12th হাউস হচ্ছে মিন। এই জায়গা থেকে মিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোথায় 12 হাউস, জীবনের যে কাজগুলো করে যাচ্ছেন সেই জায়গা থেকে আপনি যখন বছরের শেষে গিয়ে ভাবলেন যে আমি এই বছরটা কতটা প্রোগ্রেস করলাম, এই বছরটা কতটা এগোলাম, কারণ প্রোগ্রেস ইয়ার অ্যান্ড প্রোগ্রেস হাউস কিন্তু 12 হাউস কিন্তু একটা বড় ভূমিকা রাখে, বড় প্ল্যাটফর্ম রাখে। দেখা যাচ্ছে কোথায় প্রোগ্রেস কিন্তু দেখা যাচ্ছে 80% মার্কিংয়ের গ্রাফ ইন্ডিকেট করছে। দ্যাট ইজ ইয়োর স্টার, ইয়োর প্ল্যানেটারি পজিশন অ্যান্ড টোটাল ওভারঅল পজিশন থেকে 80% গ্রাফ মেনশন করছে, 80% গ্রাফ ইন্ডিকেট করছে প্রোগ্রেস গ্রাফ। তাহলে দেখা যাচ্ছে কোথায় যে আমি অল অ্যাসপেক্ট অ্যান্ড ওভারঅল অ্যাসপেক্টে যদি লাইফটাকে স্টাডি করি অ্যান্ড লাইফটাকে যদি আমরা অ্যানালিসিস করি বৃষর ওপরে, অন বৃষ অ্যাসেন্ডেন্স হাউস অ্যান্ড রাশি, লগ্ন এবং রাশির ওপরে,
তাহলে দেখা যাচ্ছে কোথায় প্রোগ্রেস রিপোর্ট কিন্তু আমরা 80% পেয়ে গেলাম। তো 80% যেখানে আমরা প্রোগ্রেস রিপোর্ট পেলাম, যেখানে ওভারঅল আমি যদি টোটালটাকে কাউন্ট করতে চাই, মেশ টু মিন পুরো 12টা হাউসের ওপরে লাইফটাকে স্টাডি করতে চাই, 80% মার্কিংয়ে যে লাইফ দাঁড়িয়ে আছে তার আমি বলবো যে গুড ইয়ার। অবশ্যই বলা যায় এটা গুড ইয়ার। তো এই যে গুড ইয়ার, সেই গুড ইয়ারটাকে লাইফে প্রপারলি কাজে লাগানোর চেষ্টা করবেন, প্রপারলি কাজে লাগাবেন। আর জ্যোতির্ময় বারবার একটা কথা বলে, দীর্ঘদিন যারা আমাকে দেখে এসছেন বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন রকমভাবে, বিভিন্ন জায়গায়, সোশ্যাল মিডিয়াতে, তো দেন আমি মেবি মে নট বলে কিছু বলি না, জাস্ট টাইগার ইয়েস আর নো। প্রেডিকশন অ্যান্ড প্রপার গাইডলাইনের ক্ষেত্রে মেবি মে নট বলে কিছু হয় না, জাস্ট টাইগার ইয়েস আর নো। প্রেডিকশন আপনার জীবনে ইয়েস কথা বলছে না নো কথা বলছে, হ্যাঁ কি না, সেটা আপনাকে জেনে নিতে হবে, সেটা আপনাকে দেখে নিতে হবে, সেটা আপনাকে বুঝে নিতে হবে। এই গাইডলাইন আপনার জীবনের সামনের যে আপনার ফিউচার প্রসপেক্ট, সেই জায়গাটাকে অনেক বেশি ওয়াইড করবে, ব্রাইট করবে এবং একটা স্টেবল লাইফ, স্টেবল ফিউচার দিতে পজিটিভলি হেল্প করবে। তা এই জায়গা থেকে আজকের প্রোগ্রাম আমি এখানেই আস্তে আস্তে শেষ করব। হর হর মহাদেব বলে প্রোগ্রামটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং দিস ইয়ার 2025 অবশ্যই সবাই পজিটিভলি একটা গুড নিউজ নিয়ে ইয়ার শুরু করুন অ্যান্ড গুড নিউজ রেখে ইয়ারটাকে শেষ করুন। এটাই আমি চাইব পৃথিবীর সমস্ত মানুষের কাছে। নমস্কার।